কে কে আপনি? আমাকে কাছে কি চান? ছায়ামূর্তিটি কোনো কথা বলল না, শুধু তার বদ্ধ মুষ্টিটা ধীরে ধীরে খুলল। তারপর ইশারায় টেবিলের চাবিটার দিকে আঙুল তুলল। তারপর তার হাতটা ইশারা করল দূরের কোনো একটা দিকে, যেন কোনো রাস্তা দেখাচ্ছে। একটু পরেই ঘরের ভেতরের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল এবং ছায়ামূর্তিটা মিলিয়ে গেল। ভাইজান, এইটা তো ওই পোলা ডাইয়া ছিল। ও কি বুঝাইতে চাইলো? ও হয়তো ওর কোনো হারানো জিনিস বা কোনো মানুষের খোঁজ দিতে চাইল। এই চাবিটা কোনো সাধারণ চাবি না রে রতন। কালকার সকালেই এর একটা বিহিত করতে হইব। সকালে রোদ উঠতেই করিম, রতন আর জব্বার আলী গোরস্থানের পাশে চায়ের দোকানে বসল। চাবিটা এখন জব্বার আলীর হাতে। সে চাবিটা ভালো করে নেড়েচেড়ে দেখছে। করিম, তুমি কি চাবিটা ভালো কইরা দেখছিলা? চাবিটার গায়ে কিছু লিখা আছে কিনা? না জব্বার ভাই, আজকার রাইতে যা ভয় পাইছি, দেখার সুযোগ পাই নাই। এই দেখো, চাবির মাথার দিকটায় জং দইরা আছে। আমি একটু ঘইসা দেখলাম, এইখানে খোদাই করা লেখা আছে লকার নং সাইড, পুরানো রেলওয়ে স্টেশন। লকার? তার মানে এই চাবি দিয়া স্টেশনের কোনো বাক্স খোলা যাইব? আমার আর বুঝার বাকি নাই জব্বার ভাই। ওই পোলাডা মারা যাওয়ার আগে নিশ্চয় দামি কিছু ওই লকারে লুকায়া রাখছিল। তারপর হয়তো কেউ তারে মাইরা রেল লাইনে ফেলাইয়া দিছে। চল রতন, এখন স্টেশনে যাবো।